হাজার হাজার গাছ কাটা হয়েছে, পড়ে রয়েছে রাস্তার পাশে, নির্বিকার প্রশাসন। রাস্তার পাশেই পড়ে রয়েছে সারি সারি কাটা গাছ। এ ছবি দেখে আপনিও বিস্মিত হবেন। যখন তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে গোটা রাজ্যবাসী, বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান, তখনই এমন ছবি সত্যি ভাবিয়ে তোলে প্রত্যেককে। এ ছবি অন্য কোথাও নয়, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর শিবকালী এলাকার ঘটনা। রাস্তার পাশে প্রায় 1 কিলোমিটার দূরেই এভাবে হাজারেরও বেশি গাছ কাটা হয়েছে, কিন্তু কাটলো কারা? এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের নির্দেশে রাস্তা হবার দোহাই দিয়ে এভাবেই হাজার হাজার গাছ কাটা হয়েছে। এর বেশি আর কিছুই জানেন না এলাকার মানুষজন। এইসব ব্যাপারে মোটামুটি আমি কি বলবো বলুন তো, এইসব যারা দায়িত্ব আছে গ্রাম পঞ্চায়েতে, তারাই এইসব মতামত দিচ্ছে, তারা এইসব কাজ করাচ্ছে, উন্নয়ন নামে এইসব ভিতরে কাজসূচি করতেছে। এইসব আমরা কি বলবো, সাধারণ মানুষ আমরা এইসব বলতে গেলে আমরা ভাগ্যদোষী। পিটনের মুখোমুখি হচ্ছে, মারেরও মুখোমুখি হচ্ছে, কিছু করার নেই, চুপচাপ সাধারণ লোকের মানুষ দেখতে হচ্ছে। যাই করছে অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্বে করছে, বা যারা সমিতিতে আছে তারাই এইসব কাজসূচি করছে। বন দপ্তর আমরা আর এসে কী বলবো, আমরা কিছু বললে সাধারণ মানুষের দেখছি। এই তো বন দপ্তর কি পারমিট দিয়েছে? পারমিট দিয়েছে না দিয়েছে বলতে পারবো না, কিন্তু গতকাল শুনছিলাম ওরা নাকি দুটো গাছ কাটার মুহূর্তে নাকি এসে ওনারা গ্রেপ্তার করে নিয়ে গেছিলো অফিসাররা। 7 জন না কজন ব্যক্তিকে শুনছিলাম গ্রেপ্তার করে নিয়ে এসেছিলো। আমি তো বাড়ি ছিলাম না, তেমন আর কী নাকি শুনছিলাম আমার নাকি ছেড়ে দিয়েছিলো। সে বন দপ্তরে ওনারাই জানে, অফিসাররা জানে কীভাবে কী কাজ করছে বা কীভাবে সব দিকটা দেখভাল করছে, ওনারাই বলতে পারবে। এখন কি চাইছেন? এখন কি চাচ্ছি, আরও তো 20টা গাছ বসাক সুন্দরভাবে, এইদিকে সুন্দরভাবে গুরুত্ব, সেইটাই আমরা চাচ্ছি। গাছ কাটা এইসব তোমার আইন হিসেবে প্রশাসন আছে, তারা হিসেবে ব্যবস্থা দেখুন। বেশি কিছু বলতে গেলেই তাদের ওপর হুমকি আসছে। তবে এ বিষয় নিয়ে স্থানীয় মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞাসা করা হলে তিনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে যান। শরীর খারাপের দোহাই দিয়ে তিনি জানান তিনি নাকি এ বিষয়ে কিছুই জানেন না। আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আমি এটা তদন্ত করে দেখি কে বা কারা আছে সেটা আমি জেনে বলবো। কিন্তু এলাকা মানুষদের অভিযোগ যে 3 দিন আগে এই গাছগুলো কাটা হচ্ছে, এখনো আপনি কিছু জানেন? আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বাড়িতে ছিলাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। কিন্তু আবার মানুষ অভিযোগ করছে 6 জনকে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কিছুই জানেন না? অন্যদিকে এলাকার মানুষজন প্রশাসনকে জানাতে বেশ কয়েকজনকে আটক করলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে এ বিষয় নিয়ে শাসক দল ও প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি জানান শাসক দলের মদত ও প্রশাসনের মদত ছাড়া এমন কাজ হতেই পারে না। স্থানীয় পঞ্চায়েত অথবা প্রশাসন এ বিষয়ে কি জানতো না? সমস্তটা জেনেও টাকার লোভে চুপ করেছিল। এ বিষয়ে দোষীরা শাস্তি না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, আমাদের কাছে খবরটা এসেছে, ব্যাপারটা খুবই উদ্বেগজনক এবং এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ রক্ষার একেবারে বিরোধী। এখানে যে গাছ কাটা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে, অবৈধভাবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যরা এবং ওখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে জড়িত। শুধু যে গাছ কেটেছে টাকা কত সেটা তার মূল্য নয়, এই গাছগুলো থাকা আমাদের পরিবেশের পক্ষে কতটা জরুরি ছিল এবং গাছটা কেটে দেওয়ার ফলে সেখানকার ইকোসিস্টেমের দিক থেকে বলুন এবং পরিবেশের দিক থেকে বলুন খুবই সমস্যা তৈরি হবে আগামী দিনে। এবং আমাদের যারা ওখানে স্থানীয় বাসিন্দা আছে তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং আমরাও তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যদিকে এ বিষয় নিয়ে দক্ষিণ 24 পরগনার বন দপ্তরের আধিকারিক মিলন মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানায়, এ বিষয়ে আমাদের নজরে এসেছে, আমরা পদক্ষেপ নেবার জন্য প্রশাসনকে জানিয়েছি। তবে প্রশ্ন উঠছে, পদক্ষেপ নিলেও কি ফিরে পাওয়া যাবে এই হাজার হাজার গাছ? কেন সবটা জানা সত্ত্বেও প্রশাসন প্রথম থেকে পদক্ষেপ নিল না? যখন তীব্র তাপপ্রভাবে বেশি করে গাছ লাগানোর কথা বলা হচ্ছে, তখনই হাজারেরও বেশি গাছ নিধন করা হলো। আগামী দিনেও আরো ভয়ঙ্কর দিন দেখতে হবে না তো মানুষকে? ওটা খবর এসছে, ওটা আমি রেঞ্জ অফিসারকে ইমিডিয়েটলি এনকোয়ারি করে অ্যাকশন নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি। এখনো আমার কাছে ফাইনাল রিপোর্ট আসেনি, কালকে বলতে পারবো অফিস। গ্রেফতার না, প্রশাসনের পক্ষে বন দপ্তর থেকে কাউকে গ্রেফতার করা হয়নি, পুলিশ ওটা হয়তো করেছিল।
তো সেটা কি আছে না আছে পুলিশের সাথে কথা বলতে বলা হয়েছে। আমি আগামীকালের আগে আমি বলতে পারছি না এটা নিয়ে, মানে রিপোর্টটা না পেলে আমি বলতে পারছি না। অলরেডি আমার এনকোয়ারি চলছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।